আবু যর এবং মুআজ ইবনে জাবল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তারা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেখানেই থাকো না কেন আল্লাহকে ভয় করো। পাপ কাজের পরপরই ভালো কাজ করো, তাতে পাপ মিটে যায়। আর মানুষের সাথে উত্তম ব্যবহার করো। এই হাদিসের ব্যাখ্যায় কতিপয় সালাফের উক্তি হলো, তালক ইবনে হাবিব রাহিমাহুল্লাহ বলেন, তাকওয়া হলো হিদায়াতের উপর অটল থেকে আল্লাহর প্রতিদানের আশায় তার আনুগত্য করা এবং আল্লাহর শাস্তির ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকা। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, তাকওয়া ততদিন পর্যন্ত মুত্তাকিদের মাঝে থাকবে যতদিন তারা হারাম হওয়ার ভয়ে অনেক হালাল কাজও ছেড়ে দিবে। হাসান বসরি রাহিমাহুল্লাহকে একজন জিজ্ঞেস করল, এক ব্যক্তি গুনাহের জন্য তওবা করার পর আবার গুনাহ করে, পুনরায় তওবা করে আবারও গুনাহে লিপ্ত হয়, এমন ব্যক্তির কি তার রবের সামনে ইস্তিগফার করতে লজ্জা পাওয়া উচিত না? হাসান বসরি রাহিমাহুল্লাহ উত্তর দিলেন, শয়তান এ ধরনের যুক্তি দিয়েই তোমাদের উপর বিজয় লাভ করতে চায়, সুতরাং ইস্তিগফারে তোমাদের যেন বিরক্তি না আসে। মালিক ইবনু দিনার রাহিমাহুল্লাহ বলেন, গুনাহ করার পর অনুতপ্ত হৃদয়ের কান্না গুনাহকে এমনভাবে ঝরিয়ে দেয় যেমন বাতাস এলে শুকনো পাতাগুলো ঝরে যায়। সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমরা 5 ওয়াক্ত সালাতের ব্যাপারে যত্নবান হও, কেননা সালাত সমস্ত গুনাহের কাফফারা, যদি তা হত্যার মতো মারাত্মক পর্যায়ের না হয়। ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ বলেন, আখলাকের সৌন্দর্য হল হাস্যোজ্জ্বল চেহারা, সদাচার করা এবং কষ্ট দেওয়া থেকে বিরত থাকা।